রথের মেলা দেখে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মী তার স্ত্রী সহ তাদের 7 বছরের বাচ্চাকে মারধরের অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপি কর্মীর পরিবার সহ বোলপুর বিজেপি অমান্য কর্মী সমর্থকেরা বোলপুর থানায় দ্বারস্থ হন। কাঞ্চন ঘোষ জানাচ্ছেন যে উল্টো রথ দেখে বাড়ি ফিরছিল। ওই সময় 12 নম্বর ওয়ার্ডে একটি ঠেক রয়েছে, সেখানে রোজ রাতে তৃণমূল কর্মীদের মদের আসর বসে। এদিন তারা মদ্যপ অবস্থায় ছিল, তাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, এমনকি গাড়ি থামিয়ে মারধর করে। মারধর করার সেই ভিডিও স্ত্রী করছিল আর তার উপরও চড়াও হয় তারা, এমনটাই অভিযোগ আনছে আহত বিজেপি কর্মী। একই সঙ্গে তার স্ত্রী মমতা ঘোষ জানাচ্ছেন যে তার স্বামীকে যখন মারধর করছিল তখন মোবাইলে ভিডিও করছিল, তখন কিন্তু তৃণমূল দুষ্কৃতীরা তাকেও মারধর করে, তার গলা টিপে ধরে, এমনকি হুমকি দিতে বাড়িতে থাকবেন না। ওনার আরো অভিযোগ তাকে শ্লীলতাহানির করা হয়েছে বলে অভিযোগ। এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বোলপুর তৃণমূল নেতৃত্ব। কালকে ওরা কি করেছিল, আমার হাজবেন্ডকে ধরে মারধর করেছিল এবং সেটা আমি ভিডিও করেছিলাম। ভিডিও করতে দেখে আমার ওপরে ওরা চড়াও হয় এবং আমাকেও মারধর করে এবং বলে যে এখানে থাকতে দেব না, বাড়িতে এসে মারবো এবং বাড়ির সামনে পাঁচি তুলে দেবো, এই ধরনের কথাবার্তা বলে। যাচ্ছিলাম, ওরা পিকনিক করছিল, আমি যথারীতি নম্র ভদ্রভাবে পেরিয়ে গেলাম। ওরা বিভিন্ন অকথ্য ভাষা আমাকে গালিগালাজ করে। কেন, আপনি বিজেপি করেন বলে? হ্যাঁ, তাছাড়া কি, এর আগে 205 নম্বর বুথে আমি এজেন্ট ছিলাম, সেই দিনই এরাই আমাকে হামলা করেছিল এবং তাদের এগেনস্টে একটা বিরুদ্ধে একটা কেস করা হয়েছে এবং সেই কেসটা যাতে মিটিয়ে নিই এবং তাদের সেই রাগে এবং আমি যাতে বিজেপি না করি, বিরোধী পক্ষ যাতে না করি, প্রতিবাদ যাতে না করি, যার জন্য ওদের রাগ।